হ্যালো ফ্রেন্ডস, আমি খোকন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC খোকন। তো আজকে আমি আপনাদের কিচেন কাউন্টারের উপরে যে গ্রানাইট পাথর লাগানো হয় এবং পালিশ গ্রিন পাথর লাগানো হয়, তো অনেকের ধারণা আছে যে পালিশ গ্রিন লাগালে হয়তো ভালো হবে না। তো আমি বলি, আপনাদের যাদের বাজেট কম আছে তারা পালিশ গ্রিনটাই লাগাতে পারেন। পালিশ গ্রিনে খুব একটা খারাপ হয় না। পালিশ গ্রিন বাইরে যেখানে রোদ্দুর বৃষ্টি পড়বে এমন জায়গায় যদি পালিশ গ্রিন লাগানো হয় তাহলে কিন্তু পালিশটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি কিচেন কাউন্টারে লাগান আপনার কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের বাজেট কম থাকলে আমি বলবো অবশ্যই আপনারা পালিশ গ্রিনটা আপনাদের কিচেন কাউন্টারের টপে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কি করে এই কিচেন কাউন্টার বানানো হয়। সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। প্লিজ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। টেবিলের জন্য প্রথমে আমি 28 ইঞ্চি হাইট নিয়ে স্ট্যান্ড কেটে নিয়েছি। হাইট 28 ইঞ্চি এবং চওড়া টপ হবে 21 ইঞ্চি। তো এখানে আমার 19 ইঞ্চি আছে আমার স্ট্যান্ডটা চওড়া। তো স্ট্যান্ডটা আমি কেটে নেব। স্ট্যান্ড কেটে নেওয়ার পরে এর মিডিলে একটি র্যাক করা হচ্ছে। র্যাকটা 2.5 ফুটের র্যাক হবে। তো আমি স্ট্যান্ডটা কেটে নেওয়ার পরেই তারপরে র্যাকটা কাটবো, কেটে র্যাকটা ফিটিংস করে দেব। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি। ফ্রেন্ডস দেখুন, এটি সিঙ্কের সাইডে যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডটি আমি ডিজাইন করছি। তো এই ধরনের ডিজাইন করে দিলে টেবিলটি দেখতে খুব সুন্দর লাগে, প্লাস আপনার সিঙ্কের জলও সাইডে পড়ার কোনো লাইন থাকে না। তো এটি বিভিন্ন রকম ডিজাইনে করা যায়। তো আমি একটি সিম্পল ডিজাইন করছি। তো ডিজাইনটি প্রথমে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে মেশিন দিয়ে এটি কাটিং করছি। কাটিং করার পরে মোল্ডিং মেশিন দিয়ে এটি ফিনিশিং করব এবং তার সাইড দিয়ে একটি বিট করে দেব। তো বিটটি আমি মোল্ডিং মেশিন দিয়েই করব। দেখুন কিভাবে সম্পূর্ণ কাজটি করছি।
হ্যালো ফ্রেন্ডস, সম্পূর্ণ কাজটি দেখার জন্য 2 নম্বর পার্টটি অবশ্যই দেখুন। এই ভিডিওর ডিসক্রিপশনে 2 নম্বর পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন।